তাতানের 2 দিন ধরে খুব জ্বর, তো আজকে বললো যে মা আমাকে একটু চাউমিন বানিয়ে দেবে, ঝাল ঝাল করে, আমার খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে 2 দিন ধরে তো কিছু খেতে পারছে না, খেতে যখন চেয়েছে তো একটু বানিয়েই দিই আমাদের পুরনো স্টাইলে। আমরা যখন ছোটো ছিলাম মা টিফিনে এরকম চাউমিন বানিয়ে দিত, তো আমিও সেরকমই বানিয়ে দিলাম ছেলেকে। তো একটু আলু কুচিয়ে নিয়েছি, আমার ঘরে যেহেতু সবজি ছিল না কিছু, তাই শুধু আলু আর পেঁয়াজ দিয়েই করে দিয়েছি। তো একটু গরম জলের মধ্যে চাউমিনটা ভিজিয়ে নিলাম, তারপরে ওর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম, আর এইদিকে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পুরনো স্টাইলে, মা যেমন বাদাম দিয়ে আমাদের করে দিত, খুব টেস্টি লাগতো। আমিও করলে হয় ছোলা নইলে বাদাম যা থাকে তাই দিয়ে, আজকে বাদাম ছিল তো ওর মধ্যে বাদাম দিলাম, বাদাম ভেজে তুলে রাখলাম। তো বাদাম ভাজা হচ্ছে দেখো। এবার বাদাম ভেজে তুলে রাখলাম, তারপরে একটু জাস্ট অল্প করে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। আমি আগে আলুটাই দিই, কিন্তু কাল খুব তাড়াহুড়ো ছিল, তো আমি পেঁয়াজ আলু রসুন সব একসাথে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, তো আমি একটু পেঁয়াজ আলু সব ভেজে নিলাম, আর এইদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটা পাত্রে সেটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, জল দিন, আমি ঠান্ডা জল ইউজ করি না, কারণ ঠান্ডা জল দিলে চাউমিনের হচ্ছে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো আমার এখানে আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য সব একসাথে দিয়ে দিয়েছি। নইলে আমি হচ্ছে ডিমটা ভেজে রাখি আগে, তো আমি ডিমটা দিয়ে দিলাম এর সাথে সাথে। ডিমটা ভাজা হয়ে গেল, একটু ওয়েট করলে ডিমটা আলুর সাথে ভালোই ভাজা হয়ে যায়, যেমন আমি ডিমের ভুজিয়া করি এরকমভাবেই করি, আলাদা করে আর ডিমটা ভেজে তুলে রাখি না। তো আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর চাউমিনটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, আপনাদের দেখাতে পারিনি। তারপর একটু সস দিলাম, আমাদের সোয়া সস ছিল না, তাই একটু টমেটো সসই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার চাউমিন রেডি। ছেলে তো খেয়ে তো খুব খুশি।